সন্দেশখালীর ধামাখালীতে অস্থায়ী শিবির খুলল সিবিআই। গত কয়েকদিন ধরেই সন্দেশখালীতে জমি জমা সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে সিবিআই। তদন্তের গতি বাড়াতে ও এলাকার মানুষের সুবিধার্থে ধামাখালীতে অস্থায়ী শিবির খুলল সিবিআই। ধামাখালীতে সিবিআইয়ের অস্থায়ী শিবির এবং জমি জমা সংক্রান্ত সমস্ত বিষয়গুলো তদন্ত করছে সিবিআই। ধামাখালীতে অস্থায়ী শিবির খুলল সিবিআই এবং তদন্তের স্বার্থে অস্থায়ী শিবির খুলল সিবিআই। তদন্তে গতি আনতেই একেবারে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি সঞ্জিত সরকার। সঞ্জীব, ধামাখালীতে অস্থায়ী শিবির খুলল সিবিআই, সেক্ষেত্রে গত কয়েকদিন ধরেই সন্দেশখালীতে যে সমস্ত অভিযোগ বা জমি জমা সংক্রান্ত যে অভিযোগগুলো জমা করছে তার তদন্ত সেখানে থেকেই করতে চায় সিবিআই, কি জানাচ্ছ? দেখো, সিবিআই সূত্রে যে জানা যাচ্ছে, অর্থাৎ সন্দেশখালী ঘটনায় যে একাধিক যে জমি সংক্রান্ত বিষয় যে সব অভিযোগ জমা পড়ছে, হাইকোর্টের নির্দেশে যে অভিযোগ তদন্তভার নিয়েছে সিবিআই, অর্থাৎ সিবিআই যে পোর্টাল আছে সেই পোর্টালে যেসব অভিযোগ জমা পড়ছে সেই অভিযোগের তদন্ত আরো কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু সন্দেশখালী যে ধামাখালী আছে সেখানে অস্থায়ী একটা ক্যাম্প করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। অর্থাৎ সিবিআইয়ের যে পোর্টাল আছে সেই পোর্টালে যেসব অভিযোগ জমা পড়ছে সেই সব অভিযোগগুলো তদন্তের জন্য ইতিমধ্যেই সন্দেশখালী এই যে ধামাখালী অস্থায়ী যে ক্যাম্প, এই অস্থায়ী ক্যাম্পে সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু থাকবেন এবং সেখান থেকে থাকার পরে সেখান থেকে কিন্তু সেই অভিযোগগুলো খতিয়ে দেখবেন, সেই সব ঘটনাস্থলে যাবেন, যেসব অভিযোগগুলো জমা পড়ছে পোর্টালে সেই অভিযোগগুলো গিয়ে তাদের এলাকায় গিয়ে তাদের সাথে কথা বলবেন এবং সমস্যার সমাধানের জন্য তারা তদন্ত করে একটা রিপোর্ট তৈরি করার জন্য। সঞ্জীব, এর আগেও পোর্টালে অভিযোগ করা হয়েছিল, সন্দেশখালীর বাসিন্দারা বিভিন্ন অভিযোগ দায়ের করেছিলেন, পোর্টালে ইমেল করেছিলেন, সেক্ষেত্রে বিভিন্ন অভিযোগ কিন্তু জমা হয়েছিল এবং এবার দেখা যাচ্ছে একেবারে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে ধামাখালীতে। তাহলে কি তদন্তের গতি বাড়াতে এবং এলাকার মানুষের যারা যারা এলাকায় রয়েছেন তাদের যাতে আরো বেশি সুবিধা হয় সেই কারণেই কি ধামাখালীতে এভাবে অস্থায়ী শিবির খোলা হলো সিবিআইয়ের তরফে? একেবারে, অর্থাৎ সিবিআই আধিকারিকরা কলকাতা থেকে সন্দেশখালী যে একটা দূরত্ব, সেই দূরত্বটা মানে অনেকটা দূরত্ব, সেই দূরত্ব একদিকে যেমন কমবে, অন্যদিকে হচ্ছে তদন্তের যে গতিবার, সেই তদন্তের গতিবার কিন্তু বাড়ানোর জন্য এই সন্দেশখালীতে আছে অস্থায়ী ক্যাম্পে সিবিআই আধিকারিকরা থাকবে। সেখান থেকে কিন্তু যাতে দ্রুত সেই যেসব অভিযোগ করছে তাদের কাছে গিয়ে তদন্ত করার জন্য এবং রিপোর্ট তৈরি করার জন্য, তদন্ত গতিবার আরো এগোনোর জন্য এই আছে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে বলে এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। বেশ, আপাতত ধন্যবাদ সঞ্জীব।